নতুন যারা আসবেন আপনাদেরকে যদি দালালে বলে ফ্রি ভিসা, আপনারা কখনো আসবেন না। ফ্রি ভিসা কাকে বলে? সৌদি আরবে ফ্রি ভিসা বলতে কিছু নাই, কিন্তু যারা ফয়দা দিয়ে মালিককে টাকা দিয়ে মাসের পর মাস আর বছরের শেষে আকামা বানায় টাকা দিয়ে, তাদেরকে কয় ফ্রি ভিসা, বাইরে কাজ করে, এটা ফ্রি ভিসা বলে আর কি। তো এই আপনি নতুন অবস্থা আসবে না। যারা পুরাতন লোক 15 বছর 10 বছর আগে বিদেশ করে গেছে তারা আসলে ঠিক আছে, তারা পরিচিত আছে, তারা কাজ করলে সমস্যা না। আপনি নতুন, আপনার হলে সমস্যা হতে পারে, ঠিক আছে? আর যারা মোটামুটি কোম্পানিতে কাজ করে, এখন কাজের অনেক সংকট, বাইরে কাজ পাইতেছে না, পুরাতন লোকে কাজ পাইতেছে না, আপনি নতুন এসে কে কাজ করবেন? যারা এখন কোম্পানিতে কাজ করে তারা মোটামুটি ভালো আছে, 1400-1500 টাকার যদি স্যালারি হয় তাহলে তার কোনো চিন্তা থাকে না। আকামা হচ্ছে মালিকের, এরপর অনেক অনেক আবার কোম্পানি খানা হতে, বুঝছেন? তো এই একটা টেনশন নাই, 2 বছর পরে ছুটি দে, এরকম। আর যারা বাইরে কাজ করে তারা তো কাজ যদি না পায় তাহলে কীভাবে ফায়দা দিবে, কীভাবে আকামা নাবে, এরকম টেনশন করে। তো আপনি যদি, আমি আপনাকে একটা কথা বলবো, আপনি যদি নতুন হয়ে থাকেন ফ্রি ভিসা বলতে আসবেন না, বাইরে কাজ করবেন না, এরকম চিন্তা ভাবনা করে আসবেন না। আপনি ইলেকট্রিকের কাজ জানেন, অনেক কাজ জানেন, বিল্ডিংয়ের কাজ জানেন, তো আপনি মনে করেন আমি আসলে বাইরে কাজ করতে পারবো না। ভাই, কাজ করতে হলে আপনাকে আগে পরিচিতি বাড়াতে হবে। আপনাকে কয়জনে চিনেন? তো এইরকম কেউ আসবে নতুন অবস্থায়? পুরাতন লোক হলে সমস্যা না, নতুন হলে আসবেন না ফ্রি ভিসা। নতুন হলে আপনি যে কোনো ছোট একটা কাজ 1400-1500 টাকার বেতনের স্যালারিতে কাজ করবেন, ওইখানে কাফালা হয়ে যাবেন। এটাই সুন্দর, তাহলে আপনার কোনো টেনশন থাকবে না। প্রথমত আপনাকে আমি এটাই পরামর্শ দিব। তো আশা করি সবাই বুঝতে পারছেন।